নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে আমাদের ভ্রমণ কাহিনী দ্য কেরালা কাইনেটিক্সের শেষ পর্ব ক্যালিডোস্কোপিক কোভালাম অ্যান্ড থ্রিলিং ত্রিবান্দামে আমাদের অভূতপূর্ব অভিজ্ঞতার বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা তিনজন, সুস্মিতা, মৌত্রিষা আর আমি তীর্থঙ্কর। মুন্নার, থেক্কেরি, পেরিয়ার ও আলেপ্পি ঘুরে আমরা রওনা হলাম কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে বা ত্রিবান্দ্রমের উদ্দেশ্যে। মাঝে কিছুক্ষণের জন্য আলেপ্পি সমুদ্র তটে সময় কাটিয়ে আলেপ্পির ব্যাকওয়াটার বেষ্টিত রাস্তা ধরে আমরা চললাম ত্রিবান্দ্রমের বহু পরিচিত সাগরবেলা কোভালামের পথে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম শহরের কাছে অবস্থিত কোভালাম তিনটি সংলগ্ন অর্ধচন্দ্রাকৃতির সৈকতের সমন্বয়ে গঠিত, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। কোভালামের সমুদ্র তট সংলগ্ন সাগারা বিচ রিসর্ট ছিল আমাদের পরবর্তী দুদিনের ঠিকানা। প্রথম দিন দ্বীপ্রাহরিক আহার সম্পন্ন করে কিছুক্ষণ দিবানিদ্রায় নিমগ্ন হলাম। তারপর হোটেলের নিভৃত আস্তানা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলাম সমুদ্র সৈকতে। পৃথিবীর আহ্নিক গতির অমোঘ নিয়মে পশ্চিম দিগন্তে দিবাকর তখন অস্তমিত প্রায়। অস্তগামী সূর্য তখন দিগন্ত জুড়ে গলিত সোনা ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে ঢলে পড়ছে দিগন্ত রেখায়, যেখানে আকাশ সমুদ্র ছুঁয়েছে। সৈকতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউগুলি সোনালি আলোর বিকিরণে তখন ঝলমল করছে। সন্ধ্যার আকাশে তখন কখনো লাল, গোলাপি বা বেগুনি রঙের খেলা। সমুদ্র তীরে সারিবদ্ধ গাছগুলো গধূলির আবহে যেন শ্রদ্ধায় মাথা নত করেছিল। দিনান্তে ক্লান্ত পাখিরা ফিরছিল তাদের নীড়ে। আর সূর্য যখন রাতের কাছে আত্মসমর্পণ করেছিল, তখন এক অদ্ভুত নির্জীব নিথরতায় পৃথিবী যেন তার নিঃশ্বাস আটকে রেখেছিল। আর আমরা তিনজন বেরিয়েছিলাম অলস সান্ধ্য ভ্রমণে। সামুদ্রিক নৌ চলাচলের সুবিধার্থে উপকূলবর্তী লাইট হাউস থেকে বিচ্ছুরিত ঘূর্ণায়মান ও ঝলমলে শক্তিশালী ঘনীভূত আলোকরশ্মির বিকিরণে উদ্ভাসিত সমুদ্র তট তখন এক মোহময়ী রূপ ধারণ করেছিল। সমুদ্রে তখন জোয়ারের উদ্দাম জলোচ্ছ্বাস, তাই বালুচরে বেশিক্ষণ থাকার সুযোগ ছিল না। সমুদ্র তীরবর্তী বাঁধের ওপর হাঁটা পথে আমাদের কিছুক্ষণ ইতস্তত উদ্দেশ্যহীন মন্থর বিচরণ। সারিবদ্ধ ছোট ছোট ক্যাফের সামনে মাছ দরদাম করতে করতে বেশ খানিকটা সময় অতিবাহিত হলো। শেষমেশ গ্রিলড পমফ্রেট ও কেরালা স্টাইল বেকড মশালা পমফ্রেট অর্ডার করে ক্যাফেতে বসে বসেই সমুদ্রের সান্ধ্যকালীন রূপের রসাস্বাদন করলাম। অবশেষে হোটেলে ফিরে পমফ্রেট মাছ সহযোগে নৈশভোজ সেরে আমরা দিনের শেষে ঘুমের দেশে আচ্ছন্ন হয়ে স্বপ্নলোকে পাড়ি দিলাম। পরদিন সকালে নিদ্রাভঙ্গ হলো ভোরের পাখির সুমধুর কলতানে, এক মোহময়ী সঙ্গীতমুখর নতুন ভোরের উদ্ভাসে। স্নান সেরে বেরোলাম সাগারা বিচ রিসর্টের একটি সংক্ষিপ্ত সফর সেরে হোটেলের রেস্তোরাঁয় প্রাতরাশ সম্পন্ন করতে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, তাই লাগোয়া টেরেসে বসে সমুদ্রের শোভা অবলোকন করতে করতে ব্রেকফাস্ট ছাড়ার পরিকল্পনাটা পরিত্যাগ করতে হলো। রেস্তোরাঁর সুরক্ষিত পরিবেষ্টনের মধ্যে বসে বুফে স্টাইলের নানাবিধ সুস্বাদু পালনের উদার সম্ভারে মনোনিবেশ করলাম আমরা। তারপর বৃষ্টি থামলে রেস্তোরাঁ সংলগ্ন টেরেসে দাঁড়িয়ে অদূর সমুদ্র সৈকতে আরব সাগরের জলোচ্ছ্বাসের দৃশ্য উপভোগ করতে করতে বেশ কিছুক্ষণ চলল পিতা পুত্রীর জমিয়ে আড্ডা, যার সাক্ষ্য ধরা থাকলো গৃহকর্ত্রীর ক্যামেরায়।
আহার সেরে এরপর আমরা গাড়িতে চেপে গেলাম অদূরবর্তী পুভার বিচ পরিদর্শন। এরপর হোটেলে ফিরে আমরা হোটেল থেকে হাঁটা পথে তট সংলগ্ন কোভালামের অন্যতম আকর্ষণ ভিজিনজাম লাইট হাউস দেখতে গেছিলাম। এই ভিজিনজাম লাইট হাউসটি কেরালায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাতিঘর। এটি তিরুবনন্তপুরম অর্থাৎ পূর্বের ত্রিবান্দ্রম শহরের কাছে কোভালাম সমুদ্র সৈকতে অবস্থিত। এটি ভিজিনজাম বন্দরের কাছে একটি পাথুরে পাহাড়ের উপরে নির্মিত হয়েছে এবং এখান থেকে আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যায়। লাইট হাউসের বাইরের দেওয়ালের লাল এবং সাদা ব্যান্ডগুলি এটিকে একটি আকর্ষণীয় রূপ দিয়েছে। কিছুটা লিফটে আর কিছুটা পেঁচানো সিঁড়ি বেয়ে আমরা পৌঁছে গেলাম বাতিঘরের সর্বোচ্চ ডেকে। এর আগে অবশ্য এই লাইট হাউসের আভ্যন্তরীণ একটি মনোরম উদ্যানে বেশ কিছুক্ষণ সময় আমরা বসে কাটিয়েছিলাম অদূরবর্তী সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য অবলোকন করে। এই ভিজিনজাম লাইট হাউস থেকে কোভালামের লাইট হাউস বিচ, এডাক্কাল্লু রক, ইভস বিচ এবং হাওয়া বিচ, আরব সাগর, উপকূলরেখা, ভিজিনজাম মৎস্য বন্দর, দূরে পুভার এবং কোভালামের সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য আমাদের উৎসুক দৃষ্টিতে ধরা দিয়েছিল, যেন এক উদাসী কবির কল্পনার রচনায় অথবা কোনো কুশলী চিত্রশিল্পীর রং তুলিতে আঁকা এক নিপুণ ক্যানভাসে। সূর্য তখন মধ্য গগনে, দূরে সাগরের জলে সূর্য কিরণের ঝিকিমিকি, নোনা জলে ভেজা সামুদ্রিক বাতাসের মৃদুমন্দ স্পর্শে শরীরে এক অনাস্বাদিতপূর্ব আমেজ, মন ভালো করা এক অনাবিল আনন্দে আমরা তখন আত্মহারা। কিন্তু কাল ফিরে যেতে হবে, ছুটি শেষ, বেড়ানোও শেষ। অবচেতন মনে হয়তো আনন্দের মাঝে কোথাও একটি মন খারাপের অনুভূতি। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজি নিয়ে মন নির্জন কোণ, কি আর করে তখন? স্বপ্ন 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 দেখে মন। আদিগন্ত বিস্তৃত আরব সাগরের অপার ব্যাপ্তি, সাদা বালির বিস্তর প্রান্তর আর পাথরের ওপর আছড়ে পড়া নীল জলরাশির উদ্দাম উচ্ছ্বাস ও তরঙ্গায়িত লহরীর গম্ভীর গর্জন, সেই জলরাশির উপর প্রতিফলিত ভোরের সূর্যের ঝিলিক, দুপুরের সূর্যের ঝিকিমিকি বা গোধূলির অস্তগামী সূর্যের রক্তিম আভা, তীরবর্তী নারকেল গাছের সারি, শান্ত সমুদ্রের বাতাসে বাম পাতার মৃদু আন্দোলন, প্রকৃতির এই অপার সৌন্দর্যের অনাবিল আনন্দ ও সীমাহীন মুগ্ধতায় আবিষ্ট হয়ে দৈনন্দিন ক্লান্তি ও জড়তা কাটিয়ে এক অকৃত্রিম প্রশান্তি ও তৃপ্তি লাভের আস্বাদ গ্রহণের উপযোগী পরিবেশ ছিল এই কোভালামে।
লাইট হাউসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম সাগারা বিচ রিসর্টে। কোভালাম সমুদ্র সৈকতের দক্ষিণ প্রান্তে লাইট হাউস সংলগ্ন সমুদ্র সৈকতে অবস্থিত এই সাগারা বিচ রিসর্ট। সাগারা বিচ রিসর্টে কাটানো 2 দিনের অভিজ্ঞতা এক আজীবন লালিত অভিনব অনুভূতি হয়ে থাকবে আমাদের স্মৃতিতে। এই সাগারা রিসর্টটি একটি 3 হোটেল, যা 6টি স্তর সমৃদ্ধ দালান, 2টি সুইমিং পুল সহ 3টি ব্লকে নির্মিত। এখানে অনেকগুলি প্রশস্ত এবং মার্জিত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ রয়েছে, যা এসি, ডিলাক্স, সুইট ইত্যাদি বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ। প্রতিটি কক্ষে একটি বারান্দা রয়েছে, যা সমুদ্রের নয়নাভিরাম দৃশ্য ও প্রকৃতির অকৃত্রিম স্পন্দন উপভোগ করার উপযোগী ও নিসর্গের নিবিড় সান্নিধ্যে কিছু অলস অবকাশ কাটানোর একটি আদর্শ জায়গা। হোটেলের ছাদে অবস্থিত মাল্টিকুইজিন রেস্তোরাঁয় বসে লাইট হাউস এবং আরব সাগরের সমুদ্র সৈকতের দৃশ্য দেখতে দেখতে প্রাতরাশের অভিজ্ঞতাও কিন্তু চমকপ্রদ। পরন্ত সন্ধ্যায় আমাদের রুমের বারান্দায় এক অপ্রত্যাশিত অপরূপ সুন্দর অতিথির অভ্যাগমে প্রকৃতির অপার দাক্ষিণ্যের ভাণ্ডারে সন্নিবিষ্ট হল আরও এক নব সংযোজন। প্রায় 1 হাত দূরত্বে সাক্ষাৎ মিলল একটি ময়ূরে। হাতের মুঠোফোনে ভারতের জাতীয় পাখির ছবি ও চলচ্চিত্র ধরে রাখলাম স্মৃতির সঞ্চয়ে। পরদিন কলকাতায় ঘরে ফেরার পালা। শ্রী পদ্মনাভস্বামী মন্দির দর্শন ভ্রমণসূচিতে থাকলেও সময়ের অভাবে আর যাওয়া হয়ে ওঠেনি আমাদের। তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে বেঙ্গালুরু হয়ে ফিরলাম আমাদের প্রাণের শহর মহানগরী তিলোত্তমা কলকাতায়। বিমানে আকাশপথে ভ্রমণ, উড্ডয়ন, আরোহণ, ক্রুজিং, অবতরণ এবং ল্যান্ডিংয়ের কিছু চলমান স্মৃতি রইল এই ভ্রমণ কাহিনীর শেষাংশে। আমাদের ইউটিউব চ্যানেল দ্য গ্যালিভ্যান্টার্স ট্রায়োর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটি ও সম্পূর্ণ ট্রাভেল সিরিজটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি নতুন একটি ভ্রমণ বৃত্তান্তের অভিজ্ঞতা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।